কুরবানির ঈদে টানা কয়েকদিন মাংস খেতে খেতে অনেক সময় মুখের স্বাদটাই যেন বদলে যায়। তখন মন চায় একটু ভিন্ন স্বাদের অসাধারণ কিছু খাবার। আর সেই সময়ের জন্য মলা মাছের আলু পেঁয়াজ চচ্চড়ি হতে পারে একদম পারফেক্ট খাবার। আসসালামু আলাইকুম। আমি আজ মলা মাছের চচ্চড়ি করব। প্রথমেই মলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, তেল এবং আদা রসুন বাটা দিয়ে মেখে নিলাম। তারপর হাত ধোয়া পানি দিয়ে একটু জাল করে নেব। এভাবে জাল করে নিলে স্বাদটা কিন্তু অটুট থাকে, মাছটাও কিন্তু গলে না। এবারে আরেকটি কড়াইয়ে খোসা সহ ছোট ছোট দেশি আলু কেটে নিয়েছি। বেশি পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, ঝালের গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে যত একদম হাত দিয়ে মাখানো যায় ততই কিন্তু এই চচ্চড়িটা স্বাদের হবে। তো মেখে নেওয়া হয়ে গেল। এবার হাত ধোয়া পানি দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর যখন এভাবে বলক উঠে আসবে তখন এই যে জাল করা মাছগুলো এভাবে ওপরে বিছিয়ে দেব। এবারে হালকা আঁচে এই মাছগুলো চচ্চড়ি হতে থাক। যখন মাখা মাখা হয়ে আসবে তখন এভাবে উঠিয়ে নেব। গরম ভাতে হালকা মশলার অপূর্ব সংমিশ্রণে চচ্চড়িটা শুধু স্বাদেরই নয়, পুষ্টিগুণেও ভরপুর। ছোট মাছের নিজস্ব ঘ্রাণ, স্বাদ আর আলুর নরম ভাব, পেঁয়াজের মিষ্টি স্বাদ মিলে তৈরি হোক এক অসাধারণ খাবার। একবার ট্রাই করবে কিন্তু।